আজকের ব্লগটা খুবই স্পেশাল। কারণ আজ আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি গঙ্গাসাগর মেলার ২৬-এর উদ্দেশ্যে। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই বিশ্বাস নিয়েই আমার এই যাত্রা। চলুন শুরু করি আমার আজকের বাইক জার্নি। গুড মর্নিং। বেরিয়ে পড়লাম আজকে গঙ্গাসাগর যাত্রায়। আমি আর আমার সঙ্গে আজকে গণেশ। বাইক নিয়ে যাওয়ার একটা আলাদা ফিল আছে। নিজের গতিতে নিজের মতো করে যাত্রা। সকালে না আছে রাস্তা জাম, না আছে বাসের হর্ন, চারিদিকে কুয়াশা ভরা। তার মাঝখান থেকে ছুটে চলেছে আমাদের গাড়ি আমাদের গন্তব্যের দিকে। আমাদের প্রথম লঞ্চটা ধরতে হবে গাদিয়ারা ফেরিঘাট থেকে। সকাল 6টা 20-তে যেতে হবে নূরপুরের উদ্দেশ্যে। এখন গাদিয়ারা থেকে যাচ্ছি নূরপুর। 6টা 20 খেয়ে হাতে আর 3 মিনিটের মতো বাকি আছে, যাচ্ছি। টিকিট নিল 8 টাকা করে, আর গাড়ির জন্য নিল 64 টাকা। লঞ্চে গাড়ি তোলা হচ্ছে। বাড়ি থেকে প্রায় গাদিয়ারা ফেরিঘাট 17 কিলোমিটারের মতো রাস্তা। আর এবারে যাত্রাটা আমরা একটু বাইক নিয়ে করছি। গাদিয়ারা থেকে আমাদের লঞ্চ ছাড়লো 6টা 20-তেই। লঞ্চে যেতে যেতে দেখলাম সূর্যমামা লাল হয়ে সবে উঠতে শুরু করেছে। তার সঙ্গে আমাদের লঞ্চ নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছে। এখন টেম্পারেচার 12 ডিগ্রি। এই ঠান্ডাকে নিয়েই আমরা বেরোলাম সকাল সকাল। যে নদী দিয়ে এখন যাচ্ছি সেই নদীতে 3টি নদীর মিলন হয়েছে: রূপনারায়ণ নদী, দামোদর নদী আর হুগলি নদী। 3 নদীর মিলনস্থল পেরিয়ে পৌঁছালাম নূরপুর জেটিঘাটে। স্থলপথ ও জলপথ দুরকম পথ দিয়েই আমার দিকে এই যাত্রা যেতে হবে। নূরপুর ফেরিঘাটে নামলাম। এখান থেকে আবার গাড়ি স্টার্ট হলো আমাদের। এখন যাবো ডায়মন্ড হারবার। নূরপুরের বাস স্ট্যান্ড, এখান থেকে বাস পাওয়া যায়। নূরপুর এখান থেকেই কলকাতা সবই যাওয়া যাবে। এখান থেকে ডায়মন্ড হারবারে যাওয়া যাবে। ছুটে চলি এইসব লোকেশনের জন্যে, এইসব জায়গার জন্যে, এইসব জিনিস দেখার জন্যে। কারণ আমরা নিজের চোখে যেগুলো দেখি সেগুলো হয়তো আপনার দিকে মানে ফোনের মাধ্যমে ভিডিও করে দেখানোর চেষ্টা করি, কিন্তু নিজের চোখে, সত্যি বলতে নিজের চোখে দেখা আর হচ্ছে ফোনের মধ্যে দেখা অনেকটাই পার্থক্য। অবশ্যই যারা আসছেন গঙ্গাসাগর আসবেন বাইক নিয়ে ঠিক করেছেন, সব কিছু চেক করে আসবেন। মানে গাড়ির কাগজপত্র বলুন, লাইসেন্স বলুন, গাড়ির ধুমো লাইসেন্স, ইন্স্যুরেন্স সব কিছু চেক করে আসবেন। নাহলে কিন্তু মানে মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি চেক করছে। অনেক রিকোয়েস্ট করে, স্যারকে রিকোয়েস্ট করে আমরা বললাম স্যার পলিউশনটা করে নিচ্ছি, ছেড়ে দিন। অনেক রিকোয়েস্ট করতে ছেড়ে দিল। বাইক নিয়ে রাইড করতে চাইলে একটা কথা মাথায় রাখা খুবই জরুরি, যেমন হেলমেট তো অবশ্যই নিতে হবে, বাইকের কাগজপত্র নিতে হবে, আর তার সঙ্গে ধৈর্য রাখতে হবে। এরপরে আর বাইক নিয়ে যেতে দিচ্ছে না, মানে এখানে বাইক সব জমা করে দিতে হচ্ছে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই নির্দেশনা মেনে চলবেন, এতে সবারই সুবিধা হয়। গঙ্গাসাগর মেলা চলাকালীন বাইক বা কোনো যানবাহন লর্ড এইড ফেরিঘাট থেকে নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই এই পারেই রেখে যেতে হচ্ছে আমাদের বাইকটা। পুণ্যার্থীরা কাল বাড়ি ফিরছে সব। কালকে মকর সংক্রান্তিতে স্নান করে নিয়েছে সব। আমরা দ্বিতীয় দিন, মানে মকর সংক্রান্তির পরের দিনে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। যেখান থেকে গাড়ি আটকে দিয়েছে ওখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটারের মতো, 1 কিলোমিটার কি 2 কিলোমিটারের মতো হাঁটা পথ। মানে আর ওখান থেকে গাড়ি আসতে দিচ্ছে না, তাই হেঁটে আপাতত ফেরিঘাটে যাচ্ছি। আমি স্থানীয় লোককে জিজ্ঞাসা করে দেখলাম, বলল মেলা কেটে গেলে তারপর বাইক নিয়ে ওই পারে যাওয়া যাবে। গঙ্গাসাগর মেলার সময় এসেছি বলে আমার কাছ থেকে লঞ্চের টিকিট নিল যাওয়া আসা মিলিয়ে 80 টাকা। এত ভিড়, এই লাইন ছাড়লো। গঙ্গাসাগর মেলার পরে এমনিতে ভাড়া আছে যাওয়া আসা মিলিয়ে 9-9-18 টাকা।
1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর উঠলাম লঞ্চে কচুবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর লঞ্চ নম্বর 8 থেকে কচুবেড়িয়ার জন্য ভ্যাসেল পেলাম। 1 ঘন্টা লাইনে ছিলাম, এতটাই ভিড়। যেতে যেতে দেখছি নদীতে প্রচুর সিগাল পাখি উঠছে, আবার পুণ্যার্থীরাও ওদের খাবার দিচ্ছে। প্রায় 40 মিনিট পর কচুবেড়িয়া ঘাটে লাভালো আমাদেরকে। অবস্থা খুব খারাপ, মানে গঙ্গাসাগর আমার চলছে, মেলা চলছে বলে এই অবস্থা, মানুষের ভিড়। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 ঘন্টা লাগলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড আসতে। ভাড়া নিল 35 টাকা করে বাসের ভাড়া। মেলার জন্য নিচ্ছে না এর 35 টাকা করে ভাড়া জানা নেই, 35 টাকা করে ভাড়া নিল। যারা বাইক ছাড়া ট্রেনে করে আসতে চাইছেন তাদেরকে আসতে হবে শিয়ালদহ স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে আবার নামখানা স্টেশন, তারপর টোটো ধরে লর্ড 8 ফেরিঘাট। এমনিতেই গঙ্গাসাগর মেলার সময় কলকাতা থেকে অনেক বেশি গঙ্গাসাগর আসে। গেস্ট হাউস এখানে আছে, থাকার কোনো সমস্যাই হবে না, কিন্তু মেলার টাইমে আসলে একটু সমস্যাই হবে, কারণ লোকজনের ক্যাপাসিটি অতটা নেই। আজ আমি আর গণেশই এসেছি, আর কেউ সঙ্গী হলো না। বলেছিলাম অনেককেই, কিন্তু কেউ আসতে চাইলো না, আমরা দুজনেই আসছি। আপাতত স্নান করার জন্য যাচ্ছি। একদিকে গঙ্গাসাগর, অন্যদিকে বঙ্গোপসাগর, তার মাঝখানে লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস। কাল ছিল মকর সংক্রান্তি, কাল প্রচুর পুণ্যার্থী এখানে স্নান করেছে। আজ মকর সংক্রান্তির পরের দিন, আজও দেখছি গঙ্গাসাগরে মহাস্নান করছে প্রচুর পুণ্যার্থী। গত বছর আমি স্নান করেছিলাম প্রয়াগরাজের কুম্ভ মেলায়, গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গমে। আর আজ এবছর প্রথমবার গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থলে এসে দাঁড়িয়ে আছি। জল একটাই, কিন্তু অনুভূতি আলাদা। সে বছর ছিল জীবনের একটা প্রার্থনা, আর এই বছর যেন সেই প্রার্থনার উত্তর। গঙ্গাসাগরে স্নান করে নিয়েছি, এবার কপিলমুনি আশ্রমে যাচ্ছি দর্শন করতে। কপিলমুনির আমাদের গ্রামের লোকের মুখে শুনেছি গঙ্গাসাগর নাকি খুব কঠিন যাত্রা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এসে দেখলাম গঙ্গাসাগর যাত্রাও এখন অনেক সহজ হয়ে গেছে, তাই সব তীর্থও বারবার, গঙ্গাসাগরও বারবার আসা যেতে পারে। স্নানের পর এলাম কপিলমুনি আশ্রমে। এখানে এসে মনে হয় যাত্রা সম্পূর্ণ হলো। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই গঙ্গাসাগরে চলে এলাম। যারা গঙ্গাসাগর আসেন কপিলমুনি দর্শন না করলে নাকি পুণ্যতা আসে না, এই বিশ্বাস বহু যুগের। তাই গঙ্গাসাগর স্নান করলে অবশ্যই কপিলমুনির দর্শন করবেন। গঙ্গাসাগর মেলা মানে শুধু পুণ্য নয়, এখানে আছে লোকজ সংস্কৃতি, সাধু সন্ত, গরম খিচুড়ি আর মানুষের সুন্দর হাসি। তো বন্ধুরা, এই ছিল আমার বাইক রাইড টু গঙ্গাসাগর মেলা 2026। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। জয় মা গঙ্গে।